আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা মাওলানা সাহেব, আপনাকে একটি প্রশ্ন। আজকে হুমায়ুন কবির এমএলএ বেলডাঙ্গায় যে বাবরি মসজিদ স্থাপন করবে, যার শিলান্যাস আজকে হবে, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে এই বিষয়টা খুব সেনসিটিভ, খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে আজ সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে, বুঝতে পারছেন। তো এটা মসজিদ হওয়া, এটা আমাদের কোনো মুসলমানের আপত্তি নাই, এটা অবশ্যই ভালো কাজ। তো ওলামাগণ এই ব্যাপারে এটা মনে করছেন মসজিদ হোক, কিন্তু যেহেতু বাবরি মসজিদ এটা একটা শত বছরের একটা বিতর্কিত একটা বিষয়, যেটা নিয়ে ভারতবর্ষে অনেক দাঙ্গা হয়েছে, তাই না? অনেক দাঙ্গা হয়েছে এই বিষয়টা নিয়ে, অনেক মানুষ মারা গিয়েছে। তো ওই জন্য ওলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের জেলার জমিয়তের কর্ণধার, জেলার কীর্তি সন্তান মুফতি নাজমুল হক সাহেব, তিনি অনেকবার এ বিষয়ে বলেছেন, বার্তা দিয়েছেন যে দেখুন, আপনি মসজিদ করুন, কিন্তু বাবর যেহেতু একটা বিতর্কিত বিষয় আমাদের ভারতবর্ষে, তাই তার চেয়েও আমাদের যে সাহাবায়ে কিরাম, তাবেঈন রয়েছেন, আমাদের মাযহাবের যে ইমামগণ রয়েছেন, তারপরে আরও নবীগণ তারও ঊর্ধ্বে রয়েছেন, তাদের মধ্যে হতে কারো একজন নাম বাছাই করে সুন্দরভাবে যদি নামকরণ করে মসজিদটা করা হয় তাহলে ভালো হয়। কারণ যে আমি আজ এখানে বাবর তো কোনো বুজুর্গ, কোনো বড় আলেম, কোনো ব্যক্তিত্ব ছিল না, এটা রাজনৈতিক কি ছিল। হ্যাঁ, যাই হোক, ভারত, সে কাজাকিস্তান থেকে এসে ভারত দখল করেছে। তো এখানে একটি বিষয় যে ভারতবর্ষে বাবর এসেছে, তিনি ভারতবর্ষে হয়তো তাদের দাবি অনুযায়ী এখানে ভারতবর্ষের মাল লুণ্ঠন করার জন্য এসেছিলেন, তাদের দাবি অনুযায়ী। তাহলে সে যদি ঘৃণার পাত্র হয়, তাহলে আমাদের কথা এখানে একটা বিষয়ে যে ভারতবর্ষে ইংরেজে এসে 200-250 বছর তারা রাজত্ব করেছে। তাহলে আমাদের বিবেকের কাছে প্রশ্ন যে বাবর বেশি শোষণ করেছে ভারতবর্ষ, না ব্রিটিশ সরকার বেশি শোষণ করেছে? এটা আমাদেরকে ভাবতে হবে, তাই না? তো আমরা যদি দেখি যে ব্রিটিশ সরকার, মুঘল সাম্রাজ্যের যে সম্রাটগণ ছিলেন, তাদের চেয়ে ইংরেজরা বেশি শোষণ করেছে। তো তাদের করা স্থাপত্য যদি ঘৃণার পাত্র হয়, মুঘল সাম্রাজ্য ভারতবর্ষকে অনেক বড় উপহার দিয়ে গেছে। অবশ্যই, যেমন তাজমহল থেকে নিয়ে শুরু করে কুতুব মিনার, লালকেল্লা ইত্যাদি, শহীদ মিনার, জায়গা থেকে সরকার এখন অনেক কোটি কোটি আয় করছে। তাহলে এগুলো মুঘল সম্রাটগণ ভারতবর্ষকে ঐতিহ্যের শিখরে পৌঁছিয়েছে, তাই না? এটা আমরা দেখছি না। তো তারা ভারতবর্ষকে সাজিয়েছেন, তার নাম সমুন্নত করেছে, তাই কি না? কিন্তু আমরা এই পজিটিভ দিকটাকে নিচ্ছি না। তারা যদি ঘৃণার পাত্র হয়, তাহলে ব্রিটিশ সরকারও ঘৃণার পাত্র। তাহলে ব্রিটিশ সরকার যে কাজগুলো আমাদের ভারতবর্ষে করেছে, রেল লাইন থেকে নিয়ে শুরু করে আরও যত কাজগুলো করেছে, তারাও তো ঘৃণার পাত্র। তাহলে ওইগুলোকে আমাদেরকে ত্যায্য করতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা তার থেকে ফায়দা নিচ্ছি। যেমন মুঘল সম্রাটগণ যে স্থাপত্য, যে সমস্ত কাজগুলো করেছে, আমরা ফায়দা নিচ্ছি, আমাদের দেশের উপকার হচ্ছে। ঠিক তেমনিভাবে ইংরেজ আমাদের কাছে ঘৃণার পাত্র, তারা যে কাজগুলো রেখে গেছে সেগুলাও আমরা কি ফায়দা নিচ্ছি, তাই কি না? তো আমাদের উলামায়ে কেরামের এই ব্যাপারে মতামত এটা যে মসজিদ হোক, এটা একটা ভালো জিনিস। কিন্তু আজ আমরা মুর্শিদাবাদে সংখ্যাগরিষ্ঠ, তাই হয়তো আমরা মসজিদ করছি, আলহামদুলিল্লাহ, ভালো, এটা আমাদের উপকার হবে মুসলিম জাতির। এবার নাম যদি অন্য হয় তাতে তো কোনো ক্ষতি নাই। ক্ষতি আছে কি? ক্ষতি নাই। তো এখানে একটা আমাদের বিষয় লক্ষণীয়, আমাদের উলামায়ে কেরাম বারবার যেটা বলছে যে এর প্রভাব কি পড়ছে। আমি যেমন দেখলাম ত্রিপুরায়, উড়িষ্যায়, বিভিন্ন জায়গায় আমাদের যে পরিযায়ী শ্রমিক রয়েছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে এই বাবরি মসজিদকে কেন্দ্র করে করা হচ্ছে। তাহলে ঠিক তেমনিভাবে আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রান্তিক এমন জায়গা রয়েছে যেখানে
মুসলমানের তুলনায় হিন্দু বেশি। যেমন রানাঘাট রয়েছে, বনগাঁ রয়েছে, গেদে রয়েছে, এরকম আরও অনেক জায়গা রয়েছে আমাদের জানা নাই, যেইখানে গায়ের মুসলিম হিন্দুর সংখ্যা হিন্দু গরিষ্ঠ, তারা যদি মুসলমানদের উপর চড়াও হয়, আমরা কি তাদেরকে রক্ষা করতে পারবো? আমরা একটা জায়গার উপর নির্ভর করে উচ্ছ্বসিত উল্লাসিত হয়ে আমরা এই কাজগুলো করছি, পক্ষান্তরে আমাদের জাতির এর ওপর এর ইফেক্ট করছে। আজ 20 লক্ষ শ্রমিক তারা বিদেশে কাজ করে, তাদের জীবনের ঝুঁকি, এটাকে কেন্দ্র করে তাদের কি একটা জীবনের ঝুঁকি, তাই না? জীবনের ঝুঁকি, তার ছেলে মেয়ে রয়েছে, রুটি রোজগারের জন্য তারা বাইরে কাজে গিয়েছে, তো তাদের কি হবে? এটা ওলামায়ে কেরাম দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। তো এটা আমাদেরকে আবেগে, মোট কথা হলো যে বাবরি মসজিদ এখন বিতর্ক বিষয় হয়ে গেছে। বিতর্ক বিষয়, অবশ্যই বিতর্কিত বিষয়। বাবরি মসজিদ ওখানে করা ফরজ ওয়াজিব কোনো ব্যাপার না, না, এটা বিতর্কিত বিষয় হয়ে গেছে। সেই জন্য এটাকে এখন সব থেকে ভালো ত্যাগ করাই ভালো আমার মত। না, মসজিদ হোক এটা আমরা চাইছি সব প্রত্যেকেই, কিন্তু অন্য নাম দিয়ে হোক, অন্য নাম দিয়ে হোক। হ্যাঁ, যেমন আমাদের ওলামায়ে কেরাম মুফতি নাজমুল হক সাহেব বলেছেন মসজিদে মোহাম্মদ, এটা হোক, এটা আমরা চাইছি। হ্যাঁ, কেননা আল্লাহর যে কোনো কাজ লিল্লাহিয়াত থাকা দরকার আছে, ইখলাসের সাথে। যেমন আমরা রোজা পালন করি আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাই না? হাদিসে আছে, কোরআনেও আছে যে মানুষকে দেখানোর জন্য যদি কোনো কাজ করা হয় তাহলে কি হয়? সেটা বাতিল হয়, মানে সেটার সওয়াব পরকালে কিছু পাওয়া যায় না, তাই কি না? হ্যাঁ, যেমনভাবে কাউকে কিছু আমি এহসান করলাম, হ্যাঁ, তো এহসান জিতলাতে হয় না, এহসানের ওপর খোঁটা দিতে হয় না, এটা যেমন নিন্দনীয়, ঠিক মানুষকে লোক দেখানো, লৌকিকতা, এটাও ইসলামে খারাপ। আর এটাই উলামায়ে কেরাম মানে বারবার বলছে যে আপনারা এর থেকে কি করুন, যে আল্লাহর জন্য করুন, আল্লাহকে রাজি খুশি করার জন্য। হ্যাঁ, হুমায়ুন কবির তার উদ্দেশ্য ভালো, যে আল্লাহর জন্য সে মসজিদ করছে, কিন্তু তাকে যখন বলা হলো যে আপনি ডেটটা চেঞ্জ করুন বা নামটা পরিবর্তন করুন, তখন তার একটা প্রেস্টিজ ভাবলো যে মানুষের কাছে আমি মির্জাফর হয়ে যাব। তার সেন্টিমেন্টে মানে লাগছে বিষয়টা, যে আমি মানুষের কাছে হ্যাঁ মির্জাফর নামে, মানে আমি কথা দিয়ে কথা রাখিনি, এরকম বিষয়। কিন্তু তুমি কথা দিয়ে কথা রাখোনি, এই বিষয়টা ভাবতে গিয়ে আমাদের মুসলিম উম্মার ক্ষতি হবে, এটাও তো মেনে নেওয়া যায় না, তাই কি না? তো এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে যে আমার একটা কিছু উপকার করতে গিয়ে আমার উপকারের থেকে ক্ষতির দিকটা আমার বেশি হচ্ছে, মুসলিম উম্মার ক্ষতি হচ্ছে বেশি, তাহলে আমাকে সেইখান থেকে আপনার কি ফেরত ব্যাক আসা দরকার ছিল, কিন্তু আমরা করলাম না। সামনে দেখা যাক এর প্রতিক্রিয়া, এর ফল কী হয়, তাই কি না? যাক, আজ এই পর্যন্তই। দর্শক, আপনারা যারা এই ভিডিওটা দেখলেন, আজ আমরা পরিযায়ী শ্রমিক যারা আছি, যারা বিদেশে কাজ করছি, তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে আমরা আলেম ওলামাগণ এই বিষয়ে আমরা একটু ভাবলাম, চিন্তা করলাম। আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যকে জানান।